দর্শক, আপনারা তো অনেক জাতের বেগুনের ভিডিও দেখছেন আমাদের গ্রিন বাংলা এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে। তো আজকে এই যে বেগুনের প্রদর্শনী প্লটে আমরা এসেছি। আমাদের আগের ভিডিও এনার টমেটো বাগানের একটা ভিডিও আপনাদেরকে আপলোড করছিলাম। তো সেখানে ফলনটা অনেক ভালো দেখছেন নিজেরা। এমনভাবে চাষাবাদ করবেন। তো ইনি কিন্তু স্মার্ট কৃষক, যা সবজি ফসল করে মালচিং পেপার দিয়ে চাষাবাদ করে। কৃষি অফিস থেকে সহযোগিতা করে। কৃষি অফিস থেকে এনার আর কি সহযোগিতা জিএম জামাল হাসান করছে। তো আপনাদের এখানে কৃষি অফিসার কে? জিএম জামাল হাসান। জিএম জামাল হোসেন। এসএসও। তো আপনাদেরকে কি কি সুবিধা দেয় উনি? মালচিং পেপার দেয়, মানে বেগুনের জাত দেয়, তারপর কীটনাশক ব্যবহার করে, জৈব সার দেয়, আর মালচিং পেপার দেয়। এই সমস্ত মালচিং পেপার কৃষি অফিস থেকে পাইছি। আপনার এখানে যে বেগুনটা লাগাইছেন এটা কি জাতের বেগুন? এটা সাদা মাংড়া আছে, আর আছে ভ্যানার 212। ভ্যানার 212। তো এই সাদা যে মাকড়া বেগুন, এটা এটা ধরেন, দর্শক, আপনারা তো অনেক জাতের বেগুন দেখেন, হাইব্রিড বেগুন। তো হাইব্রিড বেগুনের কালো বেগুন আছে, লম্বা বেগুন আছে, তারপরে ওই যে বাংলা লিঙ্ক কালার পাকড়া, যেটা চলি মাখা। আর এই যে সাদা এই যে বেগুনটা, এটা হচ্ছে দেশি বেগুন, এক মানে এক ধরনের গ্রাম্য বীজ আপনারা বলতে পারেন। তো এই বেগুনের সবচেয়ে বড় গুণ হচ্ছে এর মিষ্টতা অনেকাংশে বেশি, এবং যারা বাড়ির বীজ রাখে তারা ছাড়া এই বেগুনে তারা বাইরে থেকে ওইভাবে সংগ্রহ করা সম্ভব হয় না, যেহেতু এটা হাইব্রিড না যে কোনো কোম্পানি বিক্রি করবে। তো আপনারা এই বেগুনের আরেকটা সবচেয়ে বড় গুণ, এটা দামটা সব সময় বাজারে বেশি থাকে অন্য সকল বেগুন ছাড়া। তো এই বেগুনের যদি চারার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমরা খেয়েছে সুস্থ সবল চারা দিচ্ছি। তো এই বেগুন সাদা যে দেশি বেগুনটা, অন্য বেগুন ছাড়া এর দামটা কেমন আপ ডাউন থাকে? সবসময় মানে আছে, দাম সপ্তাহে 10 টাকা 20 টাকা বেশি থাকে পার কেজিতে। যে সময় অন্য বেগুন খায় না, 5 টাকা 6 টাকা কেজি, 10 টাকা কেজি হয়, তখন এই বেগুনের দাম কেমন থাকে? ওই দামটা 12 মাসে একই রেটে থাকে। মানে কেজি থাকে দোকানে এখন আছে হাইব্রিড বেগুন যদি 70 টাকা যদি হয়, এই বেগুন হবে 80 টাকা। 80 টাকা, মানে 10 টাকা 10 টাকা বেশি থাকে, সময় পার কেজিতে বেশি। আর দেশি বেগুনের স্বাদ আছে অন্যরকম, এটা একটু মিষ্টতার পরিমাণ বেশি। কোন মাছ টাছ লাগানো আপনার হাইব্রিড বেগুন ছাড়া কি এটার ফলন কি বেশি না কম? ফলন হাইব্রিডের ফলনটা বেশি হয়, একটু বেশি হয়, কিন্তু এর ফলনটা তুলনামূলক একটু কম হয়। কম হলে এটা গাছে সেই হিসাবে তুলনা করলে সারের দিক থেকে দামের দিক থেকে সমান সমান থেকে যায়। এই বেগুন গাছ কতদিন টিকে থাকে একটা গাছ? এই বেগুন গাছ সরে প্রায় 2 বছর রাখা যায়। 2 বছর? 2 বছর মানে সরকার পরিচর্যা করতে গেলে মাসে মাসে যদি সার রাখতে গেলে তো আপনার উঁচু জায়গা লাগবে। হ্যাঁ, উঁচু জায়গা লাগবে, কিন্তু আমি তো 2 বছর রাখি না, আমি রাখি 1 বছর। 1 বছর রাখেন, রেখে অন্য ফসল দেন? হ্যাঁ, অন্য ফসল দিই। তো এই দেশি বেগুন গুলা চাষাবাদ হাইব্রিড বেগুনের মতো সেম পরিচর্যা বা সেম সার কীটনাশক লাগে নাকি না? একই সমান লাগে। একই সমান লাগে? একই সমান লাগে, কিন্তু হাইব্রিড গুলো পোকা লাগে বেশি। পোকা বেশি লাগে? আর দেশি বেগুন কোনো পোকা লাগে না। ছাল একটু পুরু, তাই নাকি? সার মানে দেশি জাতীয় এগুলো, মানে এতে পোকার পরিমাণও কম লাগে। তা আপনারা এখন তো সরকার
অনেক জৈব প্রযুক্তিতে চাষাবাদ করতে বলছে, মানে অর্গানিক ফুড নিয়ে বেশি চিন্তা ভাবনা করছে। তো আপনাদের তার জন্য জৈব বালাইনাশক হিসাবে কি কি ইউজ করেন? কেন মানে যে বারে না সব মেগুন ফল আছে, হ্যাঁ। তারপর নিমের পাতা, তার হুইল পাউডার, আর হুইল আর ফেরোমন ফাঁদ, মানে ছিদ্র পোকার ওই জন্য ছিদ্র পোকার জন্য, তারপর লাল হলুদ কাঠ। ও, বুঝছি। আর আপনার জৈব রাসায়নিক সার মাত্রা কম দিয়ে যদি জৈব সার বেশি ইউজ করা হয় তাহলে তো ফলন ভালো হয়। জৈব সার যখন ফলন যদি ভালো হয় তখন পোকামাকড় কম লাগে, কিন্তু রাসায়নিক সার যত দেবো তত পোকা আক্রমণ বেশি হয়। বেশি হয়। রাসায়নিক সার অবশ্যই দর্শক দিতে হবে, কিন্তু মানে মাত্রায় কম। মাত্রা অনুযায়ী। জৈব সার দিলে মাটির গুণগত মান ঠিক থাকে, তারপরে মাটির পিএইচ মান কম থাকে। তো দেখা যাচ্ছে আমাদের উপকূলীয় অঞ্চলগুলা, দক্ষিণ অঞ্চল, লবণাক্ত এরিয়াগুলো, আমাদের মাটিটার পিএইচ মান ঠিক রাখতে গেলে একটু জৈব সার বেশি পরিমাণ দিতে হবে, কারণ আমাদের এদিকের মাটিটাও একটু এঁটেল অংশ বেশি থাকে। এই জন্য আপনারা যত বেশি চাষাবাদে আহ, একটু বেশি জৈব সার দিতে পারবেন তত ফলনটা বেশি পাবেন। তো আমাদের এই যে বেগুনটা, এটা কতটুকু জায়গার উপরে লাগাইছেন? এটা আমার 10 শতক জায়গার উপরে। 10 শতক। 10 শতক। আপনার আগে যে টমেটোর একটা ভিডিও দর্শক দেখছিল, ওটা তো 5 শতক জমি ছিল। 5 শতক ভাগ করে নেওয়া হয়েছে, বলা যায় না কোন। হ্যাঁ, তিনটা অংশ আপনাদেরকে বলছিলাম যে তিনটা অংশ ভাগ করে, যদি দুই তিনটা অংশ ভাগ করে করেন তাহলে একটা হয়তো দাম বেশি থাকলো, আরেকটা কম থাকলো, তাহলে কৃষকদেরকে লুজার খাইতে হবে না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা এটা একটু মাথায় রাখবেন, যে আপনারা যদি জমিটা তিনটা খণ্ডে বিভক্ত করে 3 রকম ফসল লাগান, তাহলে একটা ফসলে যদি আপনি লসও খেয়ে যান, আরেকটা ফসলে আপনার সেটা পুষাই দেবে। এইটা দর্শক সবসময় মাথায় রাখবেন। আরেকটা বিষয়, কখনো অতিরিক্ত পরিচর্যা করতে যাবেন না। আপনার একটা সারের লিস্ট বা একটা পরিমাণ থাকলো, তার থেকে আপনি বেশি দিলেন, বা কোনো সার হচ্ছে একটা স্কিপ করে একটা সার দিলেন না, এমনটা করবেন না। তাহলে দেখা যাচ্ছে গাছ হয়তো ওভারডোজের কারণে গাছের ক্ষতি হতে পারে, আবার কোনো সার কম দেওয়ার কারণে তার ঘাটতি পড়তে পারে। তো বেগুনের ট্রিটমেন্টটা কিভাবে করতে হয় বলেন? পরিচর্যা, সার, বিষ, কীটনাশক ম্যানেজমেন্ট কিভাবে করেন? সার যখন কোকোপিট দিয়ে চারা তৈরি করি, হ্যাঁ। কোকোপিট পাটে চারা তৈরি করি। কোকোপিট যখন আগে কোকোপিট ভিজিয়ে নিই, ভিজাই নেওয়ার পরে বিকেল বেলায় মানে ভিজাই নেবে দানা ওই দিনে ভিজাই নি। দানাটা কত কত ঘন্টা ভিজে মানে রাখেন সন্ধ্যেবেলা প্যাকেটে সন্ধ্যেবেলা ভিজা, সকালে উঠপার দানাটা টেস্টে দিয়ে দেন? দানাটা মানে সকাল হোক বিকাল হোক ওই দিন, তারপর দিন আমরা এসে ট্রে করে একটা করে দানা বুঝিয়ে ওইভাবে মানে ট্রের মধ্যে ঢাকে দিই। এইভাবে দেওয়ার পরে 20 দিন পর এমনি ট্রেতে চারা যখন দানা যখন দেওয়া হয়, 20-25 দিনের ভিতরে চারা এমনি দ্রুত বড় হয়ে যায়। 25-30 দিনের ভিতরে চারাটা রেডি হয়ে হ্যাঁ, যায়। কোকোপিট ট্রে দিয়ে চারা তৈরি করার সুবিধা কি, কোকোপিট ট্রে দিয়ে চারা সুবিধা কি, অতিরিক্ত জল থাকে, জলটা নিচে যায়, যার কারণে ওর সঠিক সময় চারাটা উৎপাদন করা যায়। বুঝছি। তো আপনার এই বেগুন যখন 4 পাতা যখন হবে, বেগুন চারা যখন 4 পাতা যখন হবে, তখন চারা যখন বড় হতে থাকবে, আর এদিকে আমরা মানে মাঠে মানে আছে পরিচর্যা করতে থাকবো। আমার টার্গেট থাকবে 20 দিনের ভিতরে, আমার 20 দিন পর হোক, 20-25 দিন পর হোক, আমার বেড তৈরি করে সার বা কীটনাশক, জৈব সার, গোবর দিয়ে ভালোভাবে 4-5টা চাই দিয়ে আড়াই হাত করে বেড তৈরি করে ওর উপরে সেই যে সমস্ত সার বা জৈব সার যেগুলো প্রয়োজন সেগুলো দেওয়ার পরে। আড়াই হাত বেডের উপরে চওড়া কতটুকু? 1.5 ফুট। 1.5 ফুট? 1.5 ফুট মানে 1 হাত বেডের উপরে 1.5 ফুট। 1.5 ফুট। আর ড্রেন 1.5 ফুট? ড্রেন আছে 1.5 ফুট। আবার আরেকটা বেড আবার 1.5 ফুট? 1.5 ফুট। সেভাবে মালচিং পেপার অনুসারে সেভাবে ওরা। তাহলে এটা আপনার কত ফিটের মালচিং পেপার? এরা 4 ফুটের মালচিং পেপার তো আমার কেটে দুটো করেছি। অর্ধেক মধ্যখান থেকে কেটে 2 ফুট করতে করে হচ্ছে একটা করে চারা লাগাইছে।
তার কারণ এরা বর্ষাকালে যখন আগস্ট মাসে যখন চারা রোপণ করা হবে তখন থেকে মানে বেড থাকবে একটা, যেহেতু single bed। মানে এটা বর্ষাকালের জন্য মানে সুবিধা হয়। ভালো। আর যখন শীতকালের জন্য ডবল বেডের কোনো সমস্যা না। হ্যাঁ, তো এটা যেহেতু আগাম বেগুনটা লাগাইছে এই চাষি, এই জন্য সিঙ্গেল বেড দিয়ে করছে। তো আপনার এই আহ, এই বেগুনটা আপনার কতদিন যাবত ফলন দেবে একটানা? একটানা আপাতত 5.5 বছর মানে একটানা বৈশাখ মাস পর্যন্ত যাবে। বৈশাখ মাস পর্যন্ত প্রায় মাস এপ্রিল মাস পর্যন্ত। মার্চ এপ্রিল মাস। হুম। এর পোকা আ- পোকা লাগে কেমন? আবহাওয়া বেগুনে যদি না বেগুনে তো পোকার জন্য তো মানুষ বেগুন লাগাতেই চায় না এক কথা। আবহাওয়ার জন্য পোকা লাগে, আর ছড়ে দেখেন কোন কোন ঘাস টাস নেই, সব পরিষ্কার ফেলাইছি, ছড়ে পরিচর্যা করে আর ফেলাইছি। আর এ তো মালচিং দিলে মনে হয় একটু বেগুন কম লাগে নাকি, বেগুনে পোকা কম হ্যাঁ, লাগে? মালচিং পেপার দিলে গোড়ায় পোকাটা লাগে না, গোড়ায় পোকাটা শুকনো থাকে। এই বেগুনে যত শুকনো রাখা যাবে পোকা আক্রমণ কম থাকবে। তারপর মালচিং দিয়ে 7 8 দিয়ে সব মালচিং পেপার দিয়ে মালচিং দিয়ে এই কারণে ঘাস হবে না, নিড়ানি কম লাগবে, জলও কম লাগবে, পোকা আক্রমণ কমও লাগবে। আর যে থাকাটা হুম। থাকাতেই দেখা যাচ্ছে ওখান তো ঘাস, পোকা দেখো ঘাসে বসে। আমি ঘাস মেটে করিস কি ওখানে, যখন রাত্রি যখন ওই সন্ধ্যার সময় পোকা যখন মাটিতে হেঁটে বেড়ায়, হুম। তখন সন্ধ্যা 10টা 11টার পরে যখন ভিজে অবস্থা ঠান্ডা থাকে তখন নাইট্রো স্প্রে করি। নাইট্রো? হ্যাঁ, নাইট্রো ওটা কিসের মানে জন্য? ওরা গাছে কোনো ক্ষতি, গাছে মারবো না, শুধু মাটির পোকাগুলো মারার জন্য। মাটির পোকা? হ্যাঁ, ওই ওই ওষুধটা হচ্ছে মানে গন্ধ মতো, গন্ধ হ্যাঁ বেশি? গন্ধতে পোকা হ্যাঁ মারবে না, পোকা হারা দেবে। গাছে কোনো ও। ব্যবহার করে নেই, যার কোনো পোকা একটাও থাকবে না। তারপর আর গাছের যে পোকাগুলো ভাটি মেঘ, ভলিউম ফ্লাক্সি, এইগুলো ব্যবহার করি বেগুন মূলত সিদ্ধকারী পোকার জন্য। সিদ্ধকারী পোকা হয় ভলিউম ফ্লাক্সি ব্যবহার করি। হ্যাঁ, আর মাখড় যদি ওভারবাজ হয় হ্যাঁ, ভাটি মেঘ, আর তোলায় ভাই যদি হয় ইউনিটাপ। এমিটা। হ্যাঁ, মানে পাতা যদি উপর বার উঠে যায় ভাটি তাহলে মেঘ। ভাট্টিমেঘ, আর পাতা যদি নিচের ভাই, হ্যাঁ, যদি ওই পাতাটা একটু আমাদের দেখান তো দর্শক। এই যে পাতা হুম। এভাবে, উপর ভাই উঠবে হ্যাঁ এটা মানে পোকা লেগে উপর ভাই হ্যাঁ উঠলে এটা ভাট্টিমেঘ দিতে ভাটি হবে। মেঘ। আর আর তলায় যখন এই পাতাগুলো কুকড়ে তলা ভাই যাবে হ্যাঁ তখন ইউনিটাপ। ইমিটা ইউজ করতে হবে। এটা ভাট্টিমেঘ লিটারে কতটুকু? ভাটি মেঘ আছে লিটারে, লিটারে 1 মিলি। হ্যাঁ, আর ইমিটা? এমনিটা মানে হাফ মিলি মানে 16 মিলির জায়গায় 8 মিলি। 8 মিলি, 16 লিটারে 8 মিলি। তার কারণে আমি সঠিকভাবে নির্ণয় করার জন্য দুটো দুটো ওষুধ, দুটো কীটনাশক একসাথে স্প্রে করি। ও, হ্যাঁ, আর এটা আপনার ফুল ফল ধরে রাখার জন্য কি? ফুল ফাল ধরে গেলে চিলিটিজিং আর বোরন সার দুটো মিলে আমরা স্প্রে করি। ও, আর এতেও কি আপনার টমেটোর মতো পিজিআর দেওয়া লাগে? না, টমেটো মতো এত অত পিজার দেওয়া লাগে না, কারণ এ একটু শক্ত গাছ। তোমার এটা শক্ত গাছ। এতে পিজিআর কি কি দেন? কম কম দেওয়া লাগে নাকি না বেশি দেওয়া লাগে? পিজিআর বলতে পিজিআর তেমন একটা দেহ বেশি লাগে না। তো পিজিআর হচ্ছে গোড়া যখন খাদ্য তখন দেওয়া হয়, হ্যাঁ, মানে বেশি অংশ টিএসপি ডাব এগুলো বেশি খায়। বেশি খায় যখন এগুলো। জল দেওয়ার সময় আমার টিএসপি তখন প্রতি যে কবার জল দিই সেই কবার টিএসপি মানে মানে পরিমাণ মাত্রা বেশি প্রত্যেকটা দিই। বেগুন উঠবে, আবার একটা সেচে আবার সামান্য করে একটু টিএসপি হুম, ডাব দিয়ে যেতে হবে, হুম, তাহলে ওই গাছের গ্রোথও ঠিক থাকবে, হুম। ফলনও বেশি হবে, তাই তো? আর টমেটো আছে, টমেটো বেগুন মধ্যে দুটো পার্থক্য, টমেটো বেশি সার দিলে পাকতে একটু দেরি হয়, হুম, বাজার দামটা কমে যায়। আর বেগুন তো না, যত মানে টিএসপি পরিমাণ মতো হুম। 5 শতক জায়গার উপরে 7 কেজি টিএসপি, 7 কেজি ড্যাপ, 3 কেজি ইউরিয়া, 3 কেজি পটাশ, আর আছে 250 গ্রাম মানে দানাদার। দর্শক এখানে দেখেন, এই দুইটা পাতা দেখাচ্ছি, দুইটা পাতা উনি বললো দুইটা পাতা দুই রকম। এই আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে দেখেন, এই একটা পাতা নিচের দিকে আছে, এই একটা পাতা উপরের দিকে আছে, দেখছেন? তো এই 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 জন্য আহ পরিচর্যাটা উনি বলে দিল। তো আপনারা যথাযথ ভাবে যদি না জানতে পারেন তাহলে কিন্তু একটা ফসলে লাভ করা অনেক কঠিন।
তো আপনার যে ভেনার 212 বেগুন বলছিলেন সেই বেগুন তো এটা নাকি? হ্যাঁ, এই 212 বেগুনটার ধরন কেমন? ওটা হাইব্রিড তো ফলন বেশি ভালো। একটু প্রতি গাছে একটা গাছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা বর্তমান ধরে আর তো ফুল ফল আছে। ভেনার 212 আর সাদা বেগুন একটা গাছে বড় গাছে কেমন ধরে? বড় গাছে আপাতত একটা গাছে দেখছি তো একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, মানে ভেড়ার চেয়ে আছে দুটো তিনটে তো কম থাকে। তবে এর আবার ওজন তো বেশি নাকি? হ্যাঁ, ওজনও বেশি, তো 4 কেজি হয়। দেখেন কি পরিমাণ ফলন প্রতিটা গাছে, একেবারে নিচের থেকে উপর অব্দি। এই ভেনার 212টা ইন্ডিয়ান একটা জাত। তো এটার আহ, ধরন বেশি, কিন্তু এই বেগুনের চাহিদাটা আপনার যেমন আছে, এর আরেকটা সমস্যা আছে, এই ব্যানার 212টায় কিন্তু একটু নেটিং করতে হয়, জাল দিতে হয়। দেখেন উপর দিয়ে জাল দেওয়া, হালকা জাল দেখছেন? পোকা আক্রমণ, এটা হচ্ছে পাখি পাখি ভীষণ এতে আক্রমণ করে। চারিদিকে টমেটো, পোকা আক্রমণ পাওয়ার জন্য চারিদিকে টমেটো। আর এই পাখি তাড়ানোর জন্য এই কিছু একটা বুদ্ধি করতে, দেখেন চারদিক থেকে টমেটো লাগে, পোকা আক্রমণ কম থাকে। দেখছেন? মানে পাখি যেন বেগুন করে। আর এই 212 বেগুনটা একটু হালকা হলেও এরও স্বাদও অনেক ভালো লাগে। তো আপনারা এই উচ্চ মূল্যের ফসল যেটা আম, চাষাবাদ করে আপনারা লাভবান হতে পারবেন, এবং এখান থেকে বাণিজ্যিকভাবে চাষাবাদের মাধ্যমে আপনারা কেরিয়ার গঠন করতে পারবেন। তো দর্শক, সবাই ভালো থাকবেন। এর পরবর্তীতে অন্য কোনো ভিডিও আপনাদেরকে নতুন তথ্য দেওয়ার জন্য আমরা আপনাদের নতুন প্রযুক্তি নিয়ে হাজির হবো। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ।